প্রিয় দর্শক শ্রোতা, আপনারা আবার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। আমি সাংবাদিক ডক্টর সৈয়দ মেহেদী হাসান দেওয়ানবাগী হুজুরের কিছু দর্শন এবং তার সংস্কার নিয়ে আলোচনা করব। আমি সাংবাদিক হওয়ার কারণে বিভিন্ন ব্যক্তিত্বের সংস্পর্শে আমি যেতে পেরেছি এবং দেওয়ানবাগী হুজুর সম্পর্কে ওনার দর্শন আমি পড়েছি। যেহেতু আমি পিএইচডি করেছি দর্শনের উপরে, যার কারণে ওনার কিছু দর্শন আমার খুবই ভালো লেগেছে। শুধু তাই নয়, আমার হৃদয়ে রেখাপাত করেছে। ওনার কিছু দর্শন সম্পর্কে আজ আমি আলোচনা করব। যেমন আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব ছিলেন। দেওয়ানবাগী হুজুর বলেন উনি মদিনার শাসনকর্তা ছিলেন। শুধু তাই নয়, তার বাবা আন্তর্জাতিক ব্যবসায়ী ছিলেন এবং তার দাদা মক্কার শাসনকর্তা ছিলেন। অথচ সমাজে একটি ভ্রান্ত ধারণা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ধাহারে অনাহারে জীবন কাটাতেন। উনি 70 তালিওয়ালা জামা পরিধান করতেন। একজন মদিনার শাসনকর্তা হয়ে তিনি কি এই ধরনের কাজ করতে পারেন? শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন ধনাঢ্য রমণী বিবি খাদিজাতুল কুবরাকে বিবাহ করেছিলেন এবং বিবি খাদিজাতুল কুবরা তার সমস্ত সম্পদ তার চরণে উৎসর্গ করেছেন। উনি প্রতিদিন উনার দরবারে 300 থেকে 400 লোক আহার করতেন। শুধু তাই নয়, বিদায় হজে তিনি 100টি উট কুরবানি করেছিলেন। একজন গরিবের পক্ষে কি উট কুরবানি করা সম্ভব? উনার আরেকটি বিষয় দেওয়ানবাগী হুজুরের দর্শনে, সেটা হচ্ছে মিলাদ শরীফ পাঠ করা বিদআত না, বরং মিলাদ শরীফ পাঠ করা ফরজ। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ স্বয়ং তার ফেরেশতাদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করে। হে ঈমানদারগণ, তোমরাও শ্রদ্ধার সাথে দুরূদ পাঠ করো। দেওয়ানবাগী হুজুর কোরআন এবং হাদিসের সমন্বয়ে এই বিষয়টি জাতির কাছে উপস্থাপন করেছেন, যার কারণে মিলাদ একটি আবশ্যকীয় কর্তব্য এবং এই মিলাদের মাধ্যমে মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভ করেছেন এবং অনেকে বিপদ আপদ বালা মুসিবত থেকে উদ্ধার পেয়েছেন। দেওয়ানবাগী হুজুরের আরেকটি সংস্কার হচ্ছে বান্দার নামে নয়, আল্লাহর নামে কুরবানি করা। পবিত্র কোরআনে এসেছে, রাসূলের শানে বলেন মহান আল্লাহ তাআলা, বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন ও মরণ মহান রাব্বুল আলামিনের জন্য। কিন্তু আমাদের সমাজে একটি রেওয়াজ আছে, পিতার নামে, নিজের নামে, 7 নামে কুরবানি দেওয়ার বিধান। কিন্তু মহান আল্লাহ তাআলা বলেন কুরবানি হবে বান্দার পক্ষ থেকে, আল্লাহর নামে কুরবানি হবে। যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি দেওয়ার সময় বলতেন, আমার পক্ষ থেকে, আমার পরিবার পরিজনের পক্ষ থেকে এবং আমার উম্মতের পক্ষ থেকে মহান আল্লাহ কুরবানি কবুল করুন। পরবর্তীতে এই বিধান অনুযায়ী শুধু বাংলাদেশে নয়, সমগ্র বিশ্বে এখন কুরবানি বান্দার নামে নয়, আল্লাহর নামে কুরবানি হচ্ছে। উনার আরেকটি সংস্কার, সেটা হচ্ছে মাতৃভাষায় খুতবা পচন। কারণ জুমার নামাজ 2 রাকাত জুমার নামাজ হয় আমরা জানি, কিন্তু জোহরের নামাজের বিধান হলো 4 রাকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি 2 রাকাত জুমার নামাজ পড়ার জন্য ফরজ করেছেন, আর বাকি 2 রাকাত নামাজের পরিবর্তে জুমার খুতবা প্রচলন করেছেন। দেওয়ানবাগী হুজুর উনি বলেন, আরবিতে খুতবা দেওয়ার কারণে অনেকে বিষয়টা বুঝতে পারেন, যার কারণে উনি
মাতৃভাষায় খুতবার প্রচলন চালু করেছেন এবং সেই বিধান অনুযায়ী আজ বাংলাদেশের সর্বত্র মাতৃভাষায় খুতবা প্রচলন হয়েছে। শুধু তাই নয়, আপনারা দেখবেন এবারও হাজী সাহেবদের উদ্দেশ্যে যেখানে হজ হয় সেখানে 10টি ভাষায় খুতবা প্রচলনের রীতি চালু হয়েছে। সুফি সম্রাট দেওয়ানবাগী হুজুর যে আরেকটি সংস্কার সাধন করেছেন সেটি হচ্ছে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রবর্তিত ধর্ম মুহাম্মদ ইসলাম। যে মুহাম্মদ ইসলাম হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 15 বছর হেরা গুহায় সাধনা করে মহান আল্লাহর পক্ষ থেকে যে ঐশী বিধান পেয়েছেন সেটাই হচ্ছে মুহাম্মদ ইসলাম। কিন্তু আজ সেই মুহাম্মদ ইসলাম থেকে মুহাম্মদকে বাদ দিয়ে সেটা দ্বীন ইসলামে পরিণত করা হয়েছে। যেমন ইতিহাসে তালাশ করলে দেখা যায় ইব্রাহিম আলাইহিস সালামের নাম অনুসারে ইব্রাহিম ইসলাম, ঈসা আলাইহিস সালামের নাম অনুসারে ঈসা ইসলাম এবং মুসা আলাইহিস সালামের নাম অনুসারে মুসা ইসলাম ছিল। আমরা জানি উম্মতে মুহাম্মদী এবং মুহাম্মদ আল্লাহ এটা ইসলামের যখন স্বর্ণোজ্জ্বল সময় ছিল তখন সবাই এটা পালন করেছে, কিন্তু পরবর্তীতে উমাইয়া শাসন আমলে এজিদের কারণে এজিদ মুহাম্মদ ইসলামকে ধ্বংস করে দিয়ে সেই ইসলাম দ্বীন ইসলামে পরিণত হয়েছে, আজ কান্ডারি বিন ইসলাম। কিন্তু দেওয়ানবাগী হুজুর তার এই দর্শনের মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন সত্যিকার মুহাম্মদের প্রচারিত প্রবর্তিত ইসলামই হচ্ছে মুহাম্মদ ইসলাম। দেওয়ানবাগী হুজুরের সবচেয়ে উল্লেখযোগ্য যে সংস্কার যেটা আজ খুবই নিকটে যেটা বাস্তবিত হতে যাচ্ছে সেটা হচ্ছে সারা বিশ্বে একই সাথে ঈদ সহ যাবতীয় ধর্মীয় অনুষ্ঠান। আমরা একই আল্লাহর বান্দা এবং একই রাসূলের উম্মত, আমাদের চাঁদ একটি, কিন্তু তারপরও আমরা বিশ্বে বিভিন্ন সময়ে ঈদ সহ যাবতীয় ধর্মীয় অনুষ্ঠান পালন করি। সময়ের ব্যবধান যদি সৌদি আরবের সাথে আমাদের 3 ঘন্টা, সর্বোচ্চ ব্যবধান আমেরিকার সাথে সেটা হচ্ছে 12 ঘন্টা, কিন্তু তারপরেও আমরা সঠিকভাবে সঠিক সময়ে ধর্ম এবং যাবতীয় ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারছি না। দেওয়ানবাগী হুজুর একটি দর্শন দিয়েছেন যে ধর্মীয় অনুষ্ঠানগুলো পালন করার জন্য চন্দ্রকে যদি আমরা ভিত্তি ধরি, সেই জন্য উনি চন্দ্রবর্ষিকা ক্যালেন্ডার একটি নির্ধারণ করেছেন 1978 সালে। সেই ক্যালেন্ডারও ভিত্তি করে ওআইসিতে ওনার এক প্রতিনিধি সেটা 50 জন প্রতিনিধির সাথে আলাপ করেন, ওআইসির দেশগুলোর সাথে 50টি দেশের সাথে। তখন তারা একমত ভূয়সী প্রশংসা করেন যে চন্দ্রবর্ষিকা ক্যালেন্ডার যদি মুসলমান পালন করে তাহলে সঠিকভাবে ধর্ম পালন করতে পারবে। আর আজ যদি কিয়ামত সৌদি আরবে হয় তো নিঃসন্দেহে সারা ওয়ার্ল্ডে কিয়ামত একসাথেই হবে, নিশ্চয়ই 2 দিন বা 3 দিন পরে হবে না। পরবর্তীতে দেওয়ানবাগী হুজুরের এই দর্শন আজ ওআইসির শুধু বাংলাদেশ ছাড়া সকল দেশেই এটা পালন করছে। এই বছরই দেখা গেছে ঈদ উল ফিতর এবং অন্যান্য রোজা সবগুলাই ওই ক্যালেন্ডার অনুযায়ী পালিত হয়েছে। আজকে বিশ্বের 197টি দেশের মধ্যে 189টি দেশটি ওই দেওয়ানবাগী হুজুরের দর্শন অনুযায়ী চন্দ্রবর্ষিকা ক্যালেন্ডারটা ফলো করছে। আপনারা দেখবেন বাংলাদেশের বিজ্ঞানী, পদার্থবিজ্ঞানী এবং ইসলামিক গবেষক ডক্টর শমসের আলী এবং অন্যান্য জ্যোতির্বিজ্ঞানীরাও সারা বাংলাদেশ ও সারা বিশ্বে এই মত তারা সমর্থন জানিয়েছে। আপনারা সবাই জানেন দেওয়ানবাগী হুজুর গত 28শে ডিসেম্বর ইন্তেকাল করেন। তার মৃত্যুতে এক শ্রেণীর লোক তার বিরোধিতা করে ফেসবুক এবং ইউটিউবে তারা মিথ্যা প্রচারণা চালাচ্ছে, যা সমাজের জন্য ভয়ঙ্কর ক্ষতির কারণ।
এই বিষয়টা আমাকে খুবই রেখাপাত করেছে, খুবই ব্যথিত করেছে। যে ব্যক্তি এতগুলো রাষ্ট্রীয় সংস্কার এবং দর্শন মানুষকে দিয়ে গেলেন, জাতিকে দিয়ে গেলেন, যার কারণে মানুষ একটা সুন্দর সঠিক দিক নির্দেশনা পেয়েছেন, অথচ এইরকম ব্যক্তিত্বের বিরুদ্ধে মানুষ এহেন প্রচারণা চালাতে পারে, সেটা আসলেই দুঃখজনক। যিনি এতগুলো সংস্কার দর্শন জাতিকে উপহার দিলেন, অথচ একটি স্বার্থান্বেষী মহল তাকে ছোট করার জন্য নানা রকম অপপ্রচার চালাচ্ছে। ইতিহাস তালাশ করলে দেখা যায় এই দলটি হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বিরোধিতা করেছিল। আবার এখন দেওয়ানবাগী হুজুর সম্পর্কে তারা এই জাতিটাই বিরোধিতা করছে। আমার অনুরোধ, আপনারা দেওয়ানবাগী সম্পর্কে আগে জানুন, তারপর মন্তব্য করুন। আমি মনে করি দেওয়ানবাগী হুজুরের যে দর্শন, যে সংস্কার উনি জাতিকে দিয়ে গেছেন, সেটা যদি আমরা চর্চা করতে পারি, তাহলে আমরা ধর্মের সঠিক দিক নির্দেশনা পাব এবং আমরা সঠিকভাবে জীবনকে পরিচালিত করতে পারব। তিনি বাঙালি জাতির এক মহাসম্পদ। তার মৃত্যুতে একজন মহান দার্শনিক, সুফি সাধক ও বীর মুক্তিযোদ্ধা জাতি হারিয়েছেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।